একসাথে অপূর্ণ থেকেও পাশে থাকার নামই হলো পূর্ণতা। আরিফ আর মেহজাবিনের গল্পটাও ঠিক তেমনই। কখনো ভালোবাসা হঠাৎ করে আসে না, ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয়। তাদের পরিচয় ছিল সাধারণ, কিন্তু অনুভূতিগুলো ছিল গভীর। আরিফ ছিল দায়িত্বে বাঁধা এক যুবক। তার স্বপ্ন ছিল অনেক গভীর, কিন্তু তার স্বপ্নগুলো চাপা পড়েছিল বাস্তবতার নিচে। আবার অন্যদিকে মেহেজাবিন অল্প কথার মানুষ, কিন্তু বিশ্বাসে ভরপুর একজন মেয়ে। সময়ের সাথে সাথে তারা শিখেছিল ভালোবাসা মানে পাশে থাকা নয়, ভালোবাসা মানে দূরে দূরে থেকেও একে অপরকে বেছে নেওয়া। কখনো কখনো অনেক ভুল বোঝাবুঝি এসেছে তাদের মাঝে, কিন্তু দিন শেষে একে অপরকে বেছে নেওয়াটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তারা কখনো হাল ছাড়েনি। তারা দুজনই জানতো যে এই সম্পর্ক শুধু আবেগ নয়, এটি এক নিবিড় প্রতিশ্রুতি, যার নাম ভালোবাসা। একদিন আরিফ বলেছিল, আমি তোমাকে সব দিতে পারিনি, কিন্তু আমি কখনো তোমাকে হারাতে চাই না। কথা শুনে মেহেজাবিন শুধুই মুচকি হেসেছিল, কারণ সেও জানতো পূর্ণতা মানে নিখুঁত মানুষ না। পূর্ণতা মানে একে অপরকে নিয়ে অসম্পূর্ণ থেকেও পাশে থাকা। তাদের এভাবেই কেটে যায় বহুদিন। শেষমেশ সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, শুধু বদলায়নি তাদের মতবাদ। তাদের ক্ষেত্রে বিশ্বাসটুকুও ছিল একে অপরের প্রতি অপরিসীম। আজ তারা দাঁড়িয়ে আছে একে অপরের নিঃশ্বাসের বিশ্বাসের ওপর। এটি কোনো নাটকীয় গল্প নয়, এটি একটি বাস্তবতা। সকলের ভালোবাসাগুলো এভাবে পূর্ণতা পাক, অসম্পূর্ণ হয়ে কোনো ভালোবাসা নষ্ট না হোক। তাদের গল্পটি শিখিয়ে যায় ভালোবাসা কখনো চিৎকার নয়, ভালোবাসা এক নীরবতা। আর হ্যাঁ, এটাই পূর্ণতা। আজকের গল্প এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।